Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. My dear listeners, welcome to 5 Minute Learning. Today you are going to learn about how to turn active voice into passive. And for this, you will have to follow 5 steps. If you follow 5 steps properly, you can turn active into passive quite easily. And don't worry, just listen to my lecture and you will understand everything. Now, get started. অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা প্রথমে শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ঠিকমতো আপনারা শিখতে পারেন তাহলে বাকি দুটো অর্থাৎ ইন্টারগেটিভ ইম্পারেটিভ পরিবর্তন করা খুব সহজ হয়ে যাবে। তো প্রথমে জেনে নেওয়া যাক 5 স্টেপস কি কি। অ্যাক্টিভের ভার্বের অবজেক্টটি প্যাসিভের সাবজেক্ট হবে। এখন আমাদেরকে প্রথমে জানতে হবে অবজেক্ট কি। হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্ট হলো সহজ কথায় মূল ভার্বকে আমরা সবসময় প্রশ্ন করব কি বা কাকে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। উদাহরণস্বরূপ এই সেন্টেন্সটা আমরা দেখতে পারি, অ্যাক্টিভ, আই রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখি। প্রশ্ন, কি লিখি? ভার্ব রাইট। রাইট অর্থাৎ লেখা। কি লিখি? উত্তর, চিঠি লিখি। তাহলে চিঠিটা হলো আমার অবজেক্ট। এখন আমি ইচ্ছা করলে এখানে লিখতে পারি আই রাইট আ লেটার নাও, আমি এখন একটি চিঠি লিখি। প্রশ্ন, কখন? উত্তর, এখন, নাও। নাওটা আমাদের অবজেক্ট নয়, আমাদের অবজেক্ট হবে শুধু আ লেটার, একটি চিঠি। এটাই আমাদের অবজেক্ট, যেটাকে আমরা সাবজেক্ট করব। এরপর 2 নম্বর স্টেপ, টেন্স অনুযায়ী টু বি ভার্ব হবে। স্টেপ 3, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। স্টেপ 4, বাই হবে। ব্যতিক্রম আছে, কোনো কোনো ক্ষেত্রে টু, উইথ, ফর, অ্যাট, ইনও হয়, সেটা স্বল্প পরিসরে, খুবই কম ব্যতিক্রম। অ্যান্ড লাস্ট স্টেপস, অ্যাক্টিভের ভার্বের সাবজেক্টটি প্যাসিভের অবজেক্ট হবে। নাও লেটস লুক অ্যাট দ্য এক্সাম্পল। অ্যাক্টিভ, আই রাইট আ লেটার নাও, আমি এখন একটি চিঠি লিখি। রাইট মূল ভার্ব, লিখি। কি লিখি? একটি চিঠি লিখি। আ লেটার। স্টেপ 1, রুল 1, আ লেটার। দিস ইজ অবজেক্ট ইন দিস সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্সে অবজেক্ট হলো আ লেটার, যেটা প্যাসিভে হয়ে গেল সাবজেক্ট। আমরা এখানে উদাহরণস্বরূপ 1 দিলাম। স্টেপ 1, এটা শুধু বোঝার জন্য চিহ্নিত করে রাখলাম যে এই অ্যাক্টিভের অবজেক্ট আ লেটার, সেটা প্যাসিভে হলো সাবজেক্ট রুলস অনুযায়ী। স্টেপ 1। স্টেপ 2, টেন্স অনুযায়ী ভার্ব হবে। এটা পরবর্তী লেসনে আমি দেখাবো যে টেন্স অনুযায়ী ভার্ব, এটা একটা তালিকা আছে, সুন্দর একটা ছক আছে। টেন্স জানা থাকলে খুব ভালো, আর টেন্স যদি জানা নাও থাকে তবু আমরা এটা খুব সহজে দেখিয়ে দেব যে কিভাবে অ্যাক্টিভে যে যে মূল অক্সিলারি ভার্ব থাকে সেটা প্যাসিভে কি হবে, সেটা একটা ছকের মাধ্যমে নেক্সট ক্লাসে দেখাবো। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট, এক্ষেত্রে এম ইজ আর হয়। এটা সিঙ্গুলার, আর লেটার সিঙ্গুলার নাম্বার, যেখানে আমরা ইজ ব্যবহার করেছি। এবং বস্তুবাচক। স্টেপ 3, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। রাইট, মূল ভার্ব রাইট, রাইটের পাস্ট ভার্ব রাইট, রোট, রিটেন। স্টেপ 3, এখানে 3 লিখলাম। স্টেপ 3। স্টেপ 4 এ বাই একটা প্রিপজিশন হবে, সে অনুযায়ী বাই বসালাম। আর লাস্ট স্টেপ, স্টেপ 5, অ্যাক্টিভে ভার্বের সাবজেক্টটি। ভার্ব রাইট, লেখা, কে লেখে? আই, আমি, এটা হলো সাবজেক্ট। এটা প্যাসিভে গিয়ে হলো অবজেক্ট, এবং এটা অবজেক্টিভ ফর্ম হবে। সাবজেক্টের সাবজেক্ট বসবে, তবে সেটা অবজেক্টিভ ফর্ম। আই থাকলে মি, হি থাকলে বাই হিম, শি থাকলে বাই হার, দে থাকলে বাই দেম, এভাবে। স্টেপ নাম্বার 5. So if you understand clearly these 5 steps, one by one, step by step, if you understand the rules, follow the rules and apply it properly, you can turn any active into passive in case of assertive sentence. Assertive sentence এর ক্ষেত্রে যে কেউ খুব সহজেই এই 5টি স্টেপ ফলো করে অ্যাক্টিভকে প্যাসিভে করতে পারে, এনি কাইন্ড অফ সেন্টেন্স। এখানে একটু কাজ বাকি আছে, সেটা হলো
এর অতিরিক্ত এক্সটেনশন যেটা আমি দিলাম নাও, এটা অতিরিক্ত অংশ। ইচ্ছা করলে আমরা এই নাও অংশটা সেটাকে আমরা বাই মি নাও এক্সটেনশন রেখে দিতে পারি, তাহলে কোনো সমস্যা নাই। তবে নাও আমাদের কিন্তু অবজেক্ট নয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। নাওটা অবজেক্ট নয়, এটা আমাদের কোনো এফেক্ট পয়েন্টের অতিরিক্ত অংশ এক্সটেনশন, এটা আমরা সবার শেষে দিয়ে দেব। আরেকটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে যেমন অ্যাক্টিভ আই অ্যাম রাইটিং a letter. This is an example of present continuous tense. Now, once again, follow the 5 steps to turn active into passive. Step 1, active এর ভার্বের অবজেক্ট কি, প্যাসিভ এর সাবজেক্ট হবে। আই এম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছি, এখানে অবজেক্ট কি, আ লেটার, এটাকে আমি সাবজেক্ট করলাম আ লেটার। আগেই বলেছি টেন্সের যে ভার্বের একটা তালিকা আছে, ছক আছে, সেটা পরে দেখাবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ যদি এখানে অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর থাকে, আমাদের প্যাসিভে সেটা হবে এম বিং, ইজ বিং, আর বিং। আর লেটার থার্ড পারসন সিঙ্গুলার, যেখানে এখানে হবে ইজ বিং। আর লেটার স্টেপ 1, নিচে 1 লিখলাম। স্টেপ 2 ইজ বিং। স্টেপ 2। স্টেপ 3 মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব হচ্ছে রাইট, রাইটের পাশে রাইট, রোট, রিটেন। Step 3. Step 4, preposition by. And lastly, final step, step number 5, active এর ভার্বের সাবজেক্টটি অর্থাৎ আই, সেটা হবে সেখানে গিয়ে আমাদের এটা বাই মি হবে। অ্যাক্টিভ এর সাবজেক্টটি প্যাসিভ অবজেক্টিভ হবে এবং যথারীতি অবজেক্টিভ ফর্ম বলবে। So in this way, if you follow the 5 rules, understand the rules properly, these 5 steps, this is the easiest way to turn active into passive. In this way, any students of any class can do it quite easily. If you follow this video, if you follow this lesson, I think you will understand it step by step. And that's all for the moment. I'll see you in the next class. Thank you.